लेकर आया ये सारे आलम में, ये देखो कैसा नूर छाया है। अस्सलातो अस्सलामु अलैका या रसूल अल्लाह। सरकार की आमद, एक संगे बोलবেন, दिल থেকে বলবেন, सरकार की आमद। যদি নবীকে সত্যিকারী কেউ ভালোবেসে থাকেন দিল থেকে প্রাণ থেকে, তবে দুই হাত তুলে বলবেন, দেখি আপনাদের মোহব্বত আছে কিনা। চাদর রেখে দেন আর হাত তুলবেন, খোদার কসম সবাই তুলবেন। সরকার কি আমদ। হ্যাঁ, পাখনা সামনে তুলিয়ে নিয়ে এভাবে করিয়েন না। হ্যাঁ হ্যাঁ, কাকে লাগবে দাঁত মুখ ভেঙে মুখের ভরে পড়বে, সামনে তুলবেন ভাই। গোটা মাজমা দেখি দিল তাজা হয়ে যাবে। গোটা মাজমা বলুন, সরকার কি আমদ, দিলদার কি আমদ। যারা মোচা বলো, যারা ঝমকে বলো, আউয়াল কি আমদ। তুলছেন না কেন? अव्वल की आमद, आखिर की आमद, जाहिर की आमद, बातिन की आमद। बाड़ी चलो, बाड़ी चलो तो ওইটাও তো মারহাবা কইতে হবে, তাইলে কহে দিলে যে ফের মারহাবা। আর ভুলে ভুলে মানে সুর ধরলেছে। বেরাদারান ইসলাম বন্ধুগণ, একবার মোহব্বতে বলে দিন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। মা আমেনার ঘর আমার নবীর নূরে কি হলো? আলো হয়ে গেল। সুবহানাল্লাহ। এই বাচ্চারা, বাবা তোমরা কথা বলিও না। আমার নবীর নূরে মা আমেনার ঘর আলো হইল। মা আমেনা বলছেন, শুধু আমার ঘর তো ঘরের মধ্যেই ছিল, বলছেন আমার এই ছেলের নূরে গোটা মক্কা নগর আলো হয়ে গেল। জোরে বলুন। আরে মক্কা তো দূরে থাক, বলছেন মদিনা পর্যন্ত আলো হয়ে গেল। আর মদিনা তো দূরের কথা, কিতাবের মধ্যে বলছেন মদিনা থেকে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন মুলকে শাম। ওই মুলকে শামের দেওয়ালগুলা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন। আর নবী চলে আসলেন বাবা গো দুনিয়াতে। সুবহানাল্লাহ। তবে বেরাদার বন্ধুগণ, একটা কথা বলে দিই, আমার নবী যখন দুনিয়াতে আসলেন বাবা, মা আমেনার ঘর আমার নবীর নূরে আলো হয়ে গেল। তবে একটা কথা, আমার নবী যখন দুনিয়াতে এসেছিলেন বাবা, সঙ্গে সঙ্গে আমার নবী পাক সাজদাতে পড়েছিল। ও যুবকেরা, আজকাল ছেলে হোক না মেয়ে হোক না কেন, আজকাল ছেলে হোক বা মেয়ে হোক না কেন, কাহা কুহা করে কান্দে কি কান্দে না ভাই? সবাই কান্দে। আমিও কেঁদেছি, আপনারাও কেঁদেছেন, মা বহিনেরা সবাই কান্দে। কিন্তু দেখেন আমার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। নবী যখন দুনিয়াতে এসেছিলেন বাবা, কাহা কুহা করে কান্দে নাই। আমার নবী দুনিয়াতে আসার পরে পরে যেন সাজদাতে পড়েছিলেন। তবে আমাদের সাজদার তাসবিহ হইল সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আর আমার বিশ্ব নবীর সাজদার তাসবিহ হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমরা তো নিজের জন্য দোয়া চাই, কিন্তু আমার নবী পাক নিজের জন্য না, নিজের উম্মত উম্মতিদের জন্য দোয়া করেছেন। তবে বলুন তো, নবীর মতো কেউ হতে পারবে ভাই? হতে পারবে? अरे मोहम्मद तो खुदा नहीं बल्कि खुदा से जुदा भी रही। अरे नबी खुदा नई किंतु खुदा থেকে নবী जुदाও নেই। নবীর মতো কেউ হতে পারবে না। বাবা গো, আর একটা কথা বলি, জীবনী করতে এসেছি, আপনাদেরকে বলতেই হবে। আজকাল যখন বাবা ছেলে হোক না কেন মেয়ে হোক না কেন, ওই মায়ের নারীর সঙ্গে ওই বাচ্চার নারীর যোগাযোগ থাকে। আজকাল ছেলে মেয়ে হোক না কেন মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর কানেকশন থাকে কি থাকে না ভাই? ওই নারীটা কাকে দিয়ে কাটাইছেন আপনারা?
কি কইছে চামার নি আপনাদের ভাষা ও টেঁড়া টেঁড়া ভাষা দাই মাকে দিয়ে। কিন্তু বেরাদার আজকাল যখন ছেলে হোক না মেয়ে হোক না কেন মায়ের নারীর সঙ্গে বাচ্চার নারীর যোগাযোগ থাকে, কিন্তু আমার নবী মুস্তাফা যখন দুনিয়াতে এসেছিলেন বাবা মায়ের নারীর সঙ্গে আমার নবীর নারীর কোনো যোগাযোগ ছিল না। আমার নবী মুস্তাফা নারী কাটা অবস্থাতে দুনিয়াতে এসেছে। আজকাল যখন ছেলে হোক না কেন বাবা গো যদি কাউরি ছেলে হয় তখন তার মুসলমানি করাতে হয়। মুসলমানি বলে না কি বলে আপনাদের? সুন্নাত কেউ বলে, খাতে না কিছু একটা বলে, মুসলমানি করাতে হয়। কিন্তু বেরাদার মা গো আমার নবী পাক যখন দুনিয়াতে এসেছিলেন বাবা মুসলমানি করা অবস্থাতে দুনিয়াতে এসেছে। তবে নবীর মতো কেউ তুলনা হতে পারবে ভাই? নবীর মতো কেউ হতে পারবে না বাবা গো। এবার আমার নবীকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছেন, হুর গিলেমা লাইন দিয়েছেন, কিন্তু এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা কে জানেন? সুবহানাল্লাহ। কিন্তু বেরাদার তার আগে যখন আমার নবী দুনিয়াতে আসলেন উনার দাদো জান, আচ্ছা বলুন তো আমার নবীর দাদো জানের নাম কি বলেছিলাম কালকে? কি বলেছিলাম? আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব সেদিন বাড়িতে ছিলেন না, কোথায় ছিলেন? কাবা শরীফ তপ করছিলেন। হঠাৎ করে দেখছেন, কি দেখছেন? আব্দুল মুত্তালিব কাবা ঘর তপ করছেন আর হঠাৎ করে দেখতে পাচ্ছেন, কি দেখছেন? হঠাৎ করে দেখছেন বন্ধুরা ওই কাবার দেওয়াল হিলতে আরম্ভ করেছেন আর আমিনার ঘরের দিকে ঝুঁকে যাচ্ছেন। বলছেন ও গো আব্দুল মুত্তালিব আপনি আর দেরি করবেন না, আপনি তাড়াতাড়ি করে বাড়ি চলে যান। বলছেন কেন? বলছেন আপনার বেটা আব্দুল্লাহর ঘরে আল্লাহ এমনই একটা সন্তান দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়েছেন। তবে কাবা বলছেন ও গো আব্দুল মুত্তালিব আপনি আমি কাবা আপনাকে একটা কথা বলে দিই, আপনি যদি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। কাবা বলছেন আজকে যদি আপনি আমার কাবাতে না থাকতেন আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। তবে নবী হচ্ছে কাবারও, জোরে বলুন কাবারও নবী হচ্ছে কাবারও কাবা। বাবা গো এবার আব্দুল মুত্তালিব চট করে বাড়ি গেলেন। যেমনই যাচ্ছেন বাবা, যেমনই ঘরে ঢোকা মা আমেনা আমার নবীকে কোলে নিয়ে আছেন বাবা। হায়রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। এত সুন্দর চেহারা আমেনা কোলে নিয়ে আছেন বাবা, আর আমেনার চোখ দিয়ে যেন ঝরঝর করে পানি। আব্দুল মুত্তালিব আমেনার মাথায় হাত দিয়ে বলছেন বেটি মা তুমি কাঁদছো কেন বলো? আমেনা বলছেন আব্বা গো আমি কাঁদছি কেন আব্বা? আব্বা গো এই যে দেখছেন আমার কোলে লাডলা দুলারা, আমার কলেজার পারা, আমার নয়নের তারা, আমি গালে মুখে চুমা খাচ্ছি আব্বা। তবে আব্বা গো যদি আজকে আপনার বেটা বেঁচে থাকতো, আমার স্বামী বেঁচে থাকতো, তবে সর্বপ্রথম কোলে নিয়ে আদর করতো। বলছেন আব্বা গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো
তবে আব্বা আমার লাডলা দুলারাকে নিয়া কত গালে মুখে চুমা খেত। হায় রে আমেনা স্বামী হারিয়ে দিয়েছে মা, আমেনার চোখ দিয়ে পানি থামে না। মা গো যার স্বামী নাই মা তার দুনিয়াতে কিছুই নাই মা গো। মা আমেনা স্বামী হারিয়ে দিয়ে আজকে আমার নবীকে কোলে নিয়া ডুগরে ডুগরে কাঁদছেন বাবা। আব্দুল মুত্তালিব বলছেন বেটি তুমি চোখের পানি ফেলিও না রে মা, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি সহ্য করব না। আরে বেটি এক কাজ করো, তোমার ছেলে তো হয়েছে মা, আচ্ছা বলো তোমার ছেলের কি কিছু নাম রেখেছো? আমেনা বলছেন আব্বা গো আপনার পারমিশন ছাড়া আমি কোনোদিন কাজ করিনি, আমার স্বামী নেই, আপনাকে বাবার মতো আমি দেখি, কোনো কাজ করিনি। এই ছেলে কেন তোমরা চুপচাপ থাকো? আব্বা কোনো কাজ করিনি। বলে হারে মা একবার দাও, আমার কোলে দাও তোমার লাডলাকে, আমি একবার কাবা শরীফটা ঘুরিয়ে আনি আর তার একবার নামটা রেখে আসি। আব্দুল মুত্তালিব আমার নবীকে নিয়েছেন কোলে, আর বাবা গো চলে গেছেন কোথায়? কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসিলেন আর বলছেন আমেনা ওরে বেটি আমেনা তোমার ছেলের একটা নাম রেখে আসলাম রে মা। আব্বা কি নাম? বলছেন আমেনা তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো আহমদ আর জমিনে নাম হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরো কত নাম আছে, তবে কত সুন্দর নাম রেখে আসলেন। আর আজকাল আমাদের নাম কেমন হয় জানেন? কার নাম ছেচড়ু, কার নাম লোটা, ঘটি, এরকম তো নাম। আমাদের দেবীপুর সাইডে একটা লোক দান নিয়ে আসলো, ওকে বলছি বাবা আপনার নাম কি? বলছে আমার নাম হইল গুদড়ি। ই কোন ঠেজে নাম পায় আল্লাহ জানে। কার নাম তেয়ানা। ছেলে জন্ম হয়েছে, স্বামী স্ত্রী শুয়ে শুয়ে ভাবছে, বিবি বলছে স্বামী গো একটু মাওলানার কাছে যান, একটা নাম রেখে আসেন হাদিস কোরআনের নাম। তো বিবি স্বামী বলছে তোর মাথা খারাপ, কত যাবো আর জুতা ছিঁড়বো। বলে কেন আজকে কি বার? বলে আজকে হলো মঙ্গলবার। বলছে বিবি রে বেটা যখন মঙ্গলবারে হয়েছে তোর নাম রেখে দাও মাংলু, মানে মঙ্গলবারে হয়েছে। বুধবারে হলো বুদ্ধু, বৃহস্পতিবারে বিশ্ব, শুক্রবারে সুক্ষা, শনিবারে সোনু, রবিবারে রবু, সোমবারে শম্ভু। দিন হিসাবে নাম। বাবা গো নাম রাখুন আব্দুল গফফার, নাম রাখুন আব্দুল সাত্তার, নাম রাখুন আব্দুল মাতিন। হাদিস কোরআনের নাম রাখেন, আমার নবীর নাম রেখে চলে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরো আমার নবীর নাম আছে। এবার আমেনাকে দিলেন, আমেনা আমার নবীকে নিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন। তবে বেরাদার বন্ধুরা আমার নবী এসেছেন যখন দুনিয়াতে, আমার নবীকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছেন, হুর কিলামা লাইন দিয়েছেন। এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। ওই আবু লাহাবের ঘুম এখনো ভাঙলো না, কারণ আবু লাহাবটা আমার নবীর কে বলুন তো? চাচা। আবু লাহাবের ঘুম ভাঙলো না। তো আবু লাহাবের বাড়িতে একটা মেয়ে কাজ করে বাঁধি, যার নাম হলো সুয়াইবিয়া। এই সুয়াইবিয়া চিন্তা করছেন আমেনার বাড়িতে এত লোকজনের ভিড় কেন, একবার যাই দেখি। সুয়াইবিয়া যেমন গিয়েছেন বাবা, হায়রে আমার নবীর চেহারা, যেমনই সুয়াইবিয়া আমেনার ঘরে ঢুকেছেন বাবা, আমার নবীর চেহারা দেখেছেন। সুয়াইবিয়া ভাবছেন জানি না, আমি তো ছেলে বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি। এত সুন্দর আমার নবীর চেহারা। তো সুয়াইবা চিন্তা করলেন
আমি যে এত সুন্দর ছেলেকে দেখলাম, এই কথাটা আমি কাকে বলবো? কারণ আমার মা বোনদের দিল একটু হালকা, এই জন্য ওরাকে সবসময় মোটা বুদ্ধা বলা হয়। রাগিয়েন না খালা, হ্যাঁ, ওদের মন একটু হালকা। ওরাকে একটু যদি ভালো কথা বলে দেন, ওরা যতক্ষণ পর্যন্ত কাউকে বলবে না পেটের ভাত হজম হইবে না। খালি বিশ্বাস করে বলিয়েন, বিবি উমুকের ভুঁয়ে একটা ভুট্টা চুরি করেছি, কাউকে বলিও না। বিবি বলবে স্বামীর কথা বইলে কি জেহেল পাঠাবো? কাউকে বলবো না বিবি আবার বিড়ি বাঁধছে 4টা মিলে, ই গল্প করছে, এই বুবু কিছু শোনাও, কি হলো? বলছে আমার স্বামী উমুকের ভুট্টা চুরি করেছে, তোমাকে বলনু, তুমি কাউকে বলিও না। ও বলছে ধুর, তোর বিবি তোর স্বামীর কথা আমি বলবো? ও আবার বিড়ি বাঁধতে গেছে, ওই টোলা বিড়ি বাঁধতে বাঁধতে বলছে কিছু শুনেছ, উমুকের স্বামী ভুট্টা চুরি করেছে, কাউকে বলিও না। এই করতে করতে গোটা গ্রাম পার করে দিবে। এই জন্য এরাকে মোটা বুদ্ধা বলা হয়, ঘুষ কম। তো সোয়াইবিয়া চিন্তা করছেন, এত সুন্দর ছেলে আমি দেখেছি, এই কথাটা কাউকে না বললে আমার পেটের ভাত হজম হইবে না। কাকে বলবো? কাকে বলবো বলতে চিন্তা করলে আমি কাউকে বলি আর না বলি, আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দি, আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। এক দৌড় দিয়ে আবু লাহাবের গেটে হাজির। আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। সোয়াইবিয়া দিয়েছেন জোর করে ধাক্কা, ঘুম ভাঙলো না, আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না। আর সোয়াইবিয়াকে লেগেছে তাড়াহুড়া, এত জোরে ধাক্কা দিয়েছে গো, ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে আমার ঘুম ভাঙালো, আজকে জিন্দা জবাই করব, তারপরে কিছু করব। জানেন আমি 10টা পর্যন্ত ঘুমাই। তরবারি খানা নিয়ে, পাল্লাটা সরিয়ে, পর্দাটা সরিয়ে, যেমনই তরবারি চালাতে যাবে, দেখছে এটা আমারই কিনা বাঁধি, আমার বাড়িতে কাজ করে। বলছেন সোয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। তুই জানিস আমি 10টা পর্যন্ত ঘুমাই, আজকে সকাল সকাল কেন ঘুম ভাঙালি? তো সোয়াইবিয়া বলছেন হাসতে হাসতে, বলছেন হুজুর, আজকে যে আপনি তরবারিখানা নিয়ে উঠেছিলেন, যদি আপনি চালিয়ে দিতেন, আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আবু লাহাব বলছে তোকে আমি মারবো আর তুই জান্নাতে হাসবি? তোকে মারবো না। বলতো ঘুমটা কেন ভাঙালি? বলছে হুজুর সেটাই তো বলবো। আচ্ছা বলুন তো আপনারা ক ভাই ছিলেন গো? বলে আমরা 10 ভাই। আচ্ছা আপনার ছোট্ট ভাই নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ তো এখন বেঁচে নেই। তো আবু লাহাবের আগের মাথায় বলছে তোর এত লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল, না হলে তার বাড়ি চলে যাবে। তো সোয়াইবে বলল হুজুর সেটাই বলবো। সোয়াইবে বলছেন হুজুর আপনার ভাই আব্দুল্লাহর ঘরে খোদা একটা এমনই নূরের বাতি দিয়েছেন, একটা এমনই সন্তান খোদা দিয়েছে, যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছেন, হুর গিলামা লাইন দিয়েছেন। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে সাদ হয় না? আপনার বাবা কাবা শরীফে তপ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফেরেশতা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফেরেশতা আতরবাসী রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফেরেশতা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ফেরেশতা গণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে সাদ হয় না? যেমনই এই কথা বলা, আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা হিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে, এই যেন বাবা আবু লাহাবের হাত থেকে তরবারিখানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলছেন ওরে সোয়াইবিয়া যা যা, আমি আর তোকে কতল করব না, চারে যা, আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম। যারে যা, আমার বাবা হারা ভাতিজাকে তুই দুগ্ধ পান করা, যা তোকে আমি আজাদ করে দিলাম। বাবা গো, আচ্ছা বলুন তো
আমার নবীকে মা আমেনা কয়দিন দুগ্ধ পান করিয়েছেন গো বলেন? মা আমেনা আমার নবীকে দুগ্ধ পান কয়দিন করিয়েছেন? কাউরি মনে নেই? সাতটারিতে ৩-৪ বার হয়ে গেল। শুনেছেন এক কান দিয়ে আর ওই কান দিয়ে উড়িয়ে দিয়েছেন, যা অমৃতি চল যা। মা আমেনা দুগ্ধ পান করিয়েছেন 7 দিন। কয়দিন হলো? 7 কয়দিন বললাম? 7 দিন। আর সোয়েবে দুগ্ধ পান করিয়েছেন 8 দিন। 7 আর 8 কয়দিন হলো? কয়দিন? আর কয়েকজন নারী দুগ্ধ পান করিয়েছেন 15 দিন। 15 আর 15 কয়দিন হলো? 1 মাস। আর 2 বছর যে মেয়েটা দুগ্ধ পান করিয়েছেন ওই মেয়েটার নাম কি? জোরে বলুন। তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা, তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমারে আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা। নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত হলো। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বল বল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার নবীর দুগ্ধ পান করার ঘটনা। বাবা গো, আমার নবীকে 2 বছর কেটা দুগ্ধ পান করেছেন, নামটা কি বললাম? মা হালিমা। আচ্ছা একটা কথা, মেয়ে তো অনেক ছিল, কিন্তু আমার নবী মা হালিমার ভাগ্যে কেন গেল? আরো তো মেয়েরা ছিল, হাজার হাজার মেয়েরা সন্তান আনার জন্য গিয়েছিল, তবে আমেনার ভাগ্যে কি বলে ওই অন্য মেয়েদের ভাগ্যে গেল না, হালিমার ভাগ্যে কি করে হলো? হবে না। নবী সবারই ভাগ্যে নাই, নবী যার ভাগ্যে আছে সে মেয়েটার নাম হইতে হবে হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বাবা গো, মা হালিমা আমার নবীকে কি করে আনতে গেলেন, মারাত্মক ঘটনা শুনেন। মক্কা নগরে সন্তান জন্ম হলো অনেক ছেলে, তবে যেই বছর আমার নবী মক্কা নগরে জন্মগ্রহণ করেছেন যত মা বোনদের সন্তান হয়েছিল কাউরি বেটি হয়নি, যতগুলা হয়েছিল সব বেটা হয়েছিল। জোরে বলুন। আজকাল যদি বেটি হয় তো কিছু লোকের ফের মন ভারী হয় না, হয় কি হয় না? যদি বেটা হয়ে যায় তো বড় বড় রসগোল্লার হাঁড়ি বাড়ি বাড়ি পৌঁছে গেল, কি হয়েছে? বেটা। আর বেটি যদি হয়ে যায় তো নদীর ধারে মাথা নিচে করে বসে আছে, কি হলো? বেটি। 2-4 মাস থেকে কিছু খাইনি, তো বেটা হইলে মন ভারী। বেরাদার শুনেন ঘটনা, আমার নবী যেই বছর মক্কা নগরে জন্মগ্রহণ করেছিলেন যত মা বোনদের সন্তান হয়েছিল কাউরি বেটি হয়নি, যতগুলা হয়েছিল সব বেটা হয়েছিল। তবে বেরাদার মক্কার একটা রাওয়াজ ছিল যে সন্তান হলে নিজের মা দুগ্ধ পান করাতেন না। কে করাতেন? তাইফ বলে একটা গরিব দেশ ছিল, ওই দেশের মেয়েরা আসত আর সন্তানগুলাকে নিয়ে নিয়ে যেত আর 2 বছর ধরে আদর যত্ন করত, দুগ্ধ পান করাত, যা বেতন পেত সেখান থেকে তারা সংসার চালাতো। তো প্রত্যেক বছর ছেলেকে নিয়ে যাই, তো যে বছর আমার নবীর জন্ম তো অনেক মেয়েরা
বাচ্চা আনার জন্য চলে আসছেন। আর মা হালিমা প্রচুর গরিব, বকরি চড়াতেন আর ওই বকরি বিক্রি করে নিজের সংসারটা চালাতেন। মা হালিমা বকরি নিয়ে বাড়ি ঢুকছেন আর ওই মেয়েগুলা মক্কার দিকে চলে যাচ্ছেন স্বামী স্ত্রী। মা হালিমা জিজ্ঞেস করছেন, বহিন কি ব্যাপার, তোমরা দল বেঁধে কোথায় যাবে? মেয়েগুলা বলছেন, হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, আমরা যাব আর একটা করে সন্তান গুলাকে নিয়ে এসে আমরা দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। জোরে বলুন, আমাদের সংসার হালকা হবে হালিমা, আমরা সন্তান আনার জন্য যাচ্ছি মক্কা নগর। মা হালিমার দিল বলছে, তোমরা যখন যাচ্ছ, দিল বলছে, মনে মনে বলছে আমিও না হয় যাব, যদি আমারও ভাগ্যে কোনো সন্তান থাকে আমি নিয়ে আসবো। দেখেন মা হালিমার ভাগ্যে আমার নবী আছে, মা হালিমা জানে না। বাবা গো, তো স্বামীর কাছে আদেশ চাইছেন, গিয়ে স্বামীকে পারমিশন চাইছে যাওয়ার জন্য। বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো। হালিমা কি কথা বলবে, তাড়াতাড়ি বলে ফেলো। মা হালিমা বলছেন, স্বামী গো শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়ে আছে, অন্য অন্য মেয়েরা যাচ্ছে, আমিও যাব, আর একটা সন্তানকে নিয়ে এসে আমি দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। মা হালিমার স্বামীর নাম ছিল হারিস। কি নাম বললাম? হারিস। তো হারিস বলছেন, হালিমা তোমার কি মাথা খারাপ না বেরেনে তার কেটেছে? বললো কেন? তোমার একটা সন্তানকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারছো না, আবার একটা সন্তানকে নিয়ে এসে তুমি কেমন করে দুগ্ধ পান করাবে? আর ওইটা তো তোমার সন্তান, তোমার সন্তানকে অল্প দুগ্ধ পান করালেও কোনো সমস্যা হবে না, আর একটা তুমি বেতন দিয়ে তুমি একটা সন্তানকে নিয়ে আসবে, তো তোমাকে কি বলে কি করে দুগ্ধ পান করাবে? তোমার তো শক্তি চলে না। মা হালিমার দিল বলছে স্বামীকে রাজি করব তো কি করে করব? মা হালিমা বলছেন, স্বামী গো একটা উপায় আছে, স্বামী গো দুগ্ধ পান কেমন করে করাবো সেটা আমি দেখব, দয়া করে আমাকে নিয়ে চলেন। দুগ্ধ পান করাবো কেমন করে সেটা আমি বুঝবো, আপনি হুজুর আমাকে নিয়ে চলেন। হারিস বুঝা গেল হালিমাকে পারা যাবে না। হালিমা আচ্ছা এত দূরে রাস্তা যে যাবে তবে কিসে করে যাবে? মা হালিমা বলছে, স্বামী গো আমাদের তো একটা উট আছে, ওই উটে চেপে যাব। হারিস বলছে, না হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বললো কেন? বলছে না হালিমা আমাদের উট যদি বসে যায় তবে উঠতে পারে না, ওই ধুবলা পাতলা উঠে যদি স্বামী স্ত্রী চেপে যায় তবে কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। হালিমা আমাদের দুবলা পাতলা উট যদি স্বামী স্ত্রী চেপে যায় তাহলে জিন্দেগিতে যেতে পারবে না। হালিমা যেও না। মা হালিমা চিন্তা করছেন যে স্বামী রাজি হইবে না, কি করে রাজি করতে হয় দেখবো। তবে স্বামীরা যতই হাড্ডা হাড্ডি হোক না কেন, বাইরে মার ধর এই কর ওই কর, বিবির কাছে যখন যাবে কচু, বিবিকে দেখে সবারই একটু ভয় আছে ভাই। তবে মা হালিমা চিন্তা করছে স্বামীকে রাজি করবই করব। কি করে? হালিমাকে বলছেন, হালিমা এত দূর যাওয়া যাবে না, আমরাকে চাপিয়ে উঠে চাপলে নিয়ে যেতে পারবেন? হালিমা বলছে, স্বামী গো একটা উপায় আছে। কি উপায়? বলছেন, স্বামী গো আমরা উঠে চেপে যাব না,
উঠে যাবে না, তবে কিসে করে যাবে? বলছেন স্বামী গো আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো, আর আপনি পিছনে পিছনে হাঁটাবেন, আমরা যাওয়ার সময়তে হেঁটে হেঁটে যাব। আর মক্কা নগরে যদি কোনো সন্তান পাই তবে উটের ওপরে চাপিয়ে নিয়ে আসিব, চাপিয়ে নিয়ে আসবো। হারিস বুঝে গেল হালিমাকে পারবো না, চল বিবি রে, যখন তুমি বলছো চলো তাহলে। স্বামী স্ত্রী বাবা ওই দুবলা পাতলা উট গাছের তলায় বসে ছিল। হারিস কত চাবুক মারতে মারতে উটটাকে উঠালো। তো হারিস লাগাম ধরে হালিমা আগে আগে টানে, আর হারিস পিছনে পিছনে হাঁকাচ্ছে উটটাকে। কেন জানেন? হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাবে। চলে যাচ্ছেন, আর অন্য অন্য মেয়েরা ভালো ভালো উট লিয়ে স্বামী স্ত্রী চেপে হাওয়ার গতিতে চলছে, আর মা হালিমা দুল দুল করে করে যাইছে। তবে দেখেন তবুও নবী সবারই ভাগ্যে যাবে না, ভাগ্যে যার যাবে তার হবে, সে মেয়েটার নাম হবে, জোরে বলুন, মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো অন্য মেয়েরা চলে যাচ্ছে হাওয়ার গতিতে। তো হারিস বলছেন বিবি যায় মনে হয় লাভ হবে না, কারণ সবাই তো চলে গেল, সন্তানকে তো সব নিয়ে চলে আসবে, আমরা কি আর পাবো? বলছে স্বামী একটু চলেন না। তবে মা হালিমা আস্তে আস্তে যাচ্ছেন বাবা, আর অন্য অন্য মেয়েরা বাবা হাওয়ার গতিতে চলছে না। ও মা বোনেরা, ওগো ভাইরা বাবাজিরা, শুনেন বাবা ঘটনা। অন্য অন্য মেয়েরা স্বামী স্ত্রী বাবা ভালো ভালো উঠলিয়া মক্কা নগর পৌঁছে গেল, আর মা হালিমা এখন পর্যন্ত অর্ধেক রাস্তাও গেল না। অন্য অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল, আর মা হালিমা অর্ধেক রাস্তাও গেল না। তো মা হালিমা অর্ধেক রাস্তাতে থাক, ওই মেয়েগুলা যে মক্কা নগর পৌঁছে গেল, তাদের একটু ঘটনা শুনেন কি ঘটছেন মক্কা নগরে। তারপরে আবার হালিমাকে মক্কা নিয়ে যাব। বাবা গো, একটু মারাত্মক ঘটনা, একটু সবাইকে চোখের পানি ফেলতে হবে। একবার মোহব্বতে গোটা মাজমা একটু হাত তুলে বলে দিন তো সুবহানাল্লাহ, একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বাচ্চারা একটু তোমরা আমার দিকে দেখো বাবা, একটু গল্প করিও না। মা হালিমা অর্ধেক রাস্তাতেই থাকলো, আর অন্য অন্য মেয়েরা মক্কা নগর পৌঁছে গেল। আমার নবীকে কেটা লিবে? আহ, যেমনই মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল, বাবা গো ভালো ভালো সন্তানগুলাকে নিচ্ছেন আর চলে যাচ্ছেন, কিন্তু আমার নবীকে কেটা নিবে? মা আমেনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়েছেন বাবা, আর বারান্দায় দাঁড়িয়ে আছেন, আমার সন্তানকে কেটা নিবে? হায় রে আমেনা, বাবা গো বারান্দায় দাঁড়িয়ে ছিল মা, আর অন্য অন্য মেয়েরা ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে চলে যাচ্ছে, আমার নবীকে কেটা নিয়ে যাবে। কিন্তু মা আমেনা চিন্তা করছেন, আল্লাহ আমার সন্তানকে কি কেউ নিয়ে যাবে না? কথা চিন্তা ভাবনা করছেন। একটা মা এসে আমেনার কাছে দাঁড়িয়ে গেল, বলছেন আমেনা আচ্ছা বলো বহিন, তোমার বাড়িতে কোনো সন্তান আছে কিনা? মা গো একটু ধ্যান দেন মা। আমেনা বাবা গো ওই মেয়েটাকে বলছেন, বহিন শোনো। কেন, কি বলছো বলো? বলছেন এই ছেলে, ওই তোমরা কেন গল্প করছো বাবা? একটু গল্প করিও না ভাই, একটু আমার দিকে দেখেন। যতক্ষণ শুনবেন একটু দেখেন, যদি শোনার ইচ্ছা না থাকে বাইরে চলে যান, গল্প করেন, যাই করবেন করেন, আমার স্টেজে না। যতক্ষণ থাকবেন একটু ধ্যান দিয়ে শুনেন ঘটনাগুলা, বুক ফাটা ঘটনা শুনেন। ওই মেয়েটা জিজ্ঞেস করছেন,
আমেনা, আচ্ছা বলো তোমার বাড়িতে কোনো সন্তান আছে? মা আমেনা বলছেন, বহিন আমার একটা সন্তান আছে, তবে মেয়েটা বলছেন, আমেনা তোমার সন্তানকে একবার আমার কোলে দাও, আমি তোমার সন্তানকে নিয়ে যাব। মা আমেনা বলছেন, বহিন তোমার কোলে এখন দিব না, আগে একটা আমার কথা শুনো, একটা আমার কথা শুনে যাও, আমার সন্তানকে নিয়ে যাবে, তবে শোনো আমার সন্তান আছে, কিন্তু ওই সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলা, দূর থেকে ওই মেয়েটার স্বামী বলছে, বিবি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, যার বাবা জগতে বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। ওই মেয়েটা আমার নবীকে ইয়াতিম বলে চলে গেল, আর মা আমেনা কাঁদতে কাঁদতে যেন মাটিতে বসে আমেনা কাঁদতে লাগলো, আল্লাহ আমার সন্তানকে ইয়াতিম বলে হেলা করে দিচ্ছেন, আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। হায়রে আমেনা বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে যেন ডুগরে ডুগরে কাঁদছেন আমেনা। চিন্তা করছেন, আল্লাহ গো আমার সন্তানকে কেউ নিয়ে গেল না, আল্লাহ হায়রে আমার নবীর চেহারা, এত সুন্দর চেহারা, কিন্তু আমার নবীকে ইয়াতিম বলে চলে গেছে। মা আমেনার চোখ দিয়ে পানি, আল্লাহ গো আমার স্বামী যদি থাকতো, আল্লাহ আমার এ সন্তানকে ইয়াতিম বলে কেউ হেলা করতো না। হায়রে বাবা গো, যেই নবী না হলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবীকে ইয়াতিম বলে ওই মেয়েটা যখন চলে গেছে, আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেছে। হায়রে আমেনা বাবা গো কাঁদছে ডুগরে ডুগরে, স্বামীর কথা মনে পড়ে গেছে। মা আমেনা স্বামীর কথা মনে পড়ে গেছেন, আল্লাহ আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, তবে আমার এ কলেজার পাড়াকে কেউ ইয়াতিম বলে ফিরিয়ে দিত না। আমেনার মনের ধারণা, আমার সন্তানকে আমি কোলে নিয়ে আসবো, রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবো, আমার সন্তানের যদি চেহারা দেখে তবে আমার সন্তানকে নিয়ে যাবে। মা আমেনা আমার নবীকে কোলে নিয়েছেন, ব্যাটারে ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, বেটা একবার তুমি আমার কোলে আসো, চলো তোমাকে বাইরে নিয়ে দাঁড়িয়ে থাকবো। হায়রে আমেনা স্বামী হারা আমেনা আমার নবীকে কোলে নিয়া রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন বাবা, কিন্তু কেউ আমার আমেনার কাছে আসে না। আমার নবীকে ঘেটা নিবে, আমেনা ডুগরে ডুগরে কাঁদছেন আর বলছেন, ওরে বহিনেরা আমার বেটাকে তোমরা নিয়ে যাও, কেউ আসে না। লাস্টের সময় একটা মেয়ে চলে আসিল, বলছেন, আমেনা তোমার সন্তানকে আমি নিয়ে যাব। বলল ঠিক আছে, নবীকে দিয়েছেন কোলে, ওই মেয়েটাকে বলছেন, বহিন আমার সন্তানকে নিয়ে যাবে, যাও, এই ছেলের বাবা কিন্তু বেঁচে নাই। সঙ্গে সঙ্গে ওই মেয়েটা আর কোলে রাখলেন না, মা আমেনার কোলে দিলেন, বহিন যার বাবা জগতে নেই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। হায়রে আমেনা আমার নবীকে নিয়ে চলে যাচ্ছেন ঘরে, আর ডুগরে ডুগরে কাঁদছেন বাবা, আর বাবা গো হায়রে আমেনা বাবা গো আমার নবীকে কোলে নিয়ে কাঁদছেন আর গালে মুখে চুমা খাচ্ছেন আর বলছেন, বেটারে হাজার হইল মা সন্তানকে কখনো দূর করবে না রে বাবা। মা আমেনা কাঁদছেন বাবা, আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে না।
মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া। কে বা যাবে আমার সোনার লালকে লইয়া, কে বা যাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা আমার নবীকে বুকে নিয়ে কাঁদছেন। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া। কে বা যাবে আমার সোনার লালকে লইয়া, কে বা যাবে আমার সোনার লালকে লইয়া। ও দাই যত এলো নগরে, আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে। যে মেয়েগুলা এসেছিল আমার নবীকে কোলে নিয়ে একটু আদর করেছেন, যখন জানতে পেরেছেন আর বাবা নেই, সঙ্গে সঙ্গে ফেরত দিয়েছেন। এই জন্য কবি লিখেছেন বাবা, ও দাই যত এলো নগরে, শিশু মুস্তাফাকে তুলে আদর করে। কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, গরিবে ইয়াতিমে বলিয়া। কে বা যাবে আমার সোনার লালকে লইয়া, কে বা যাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া। কে বা যাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা বলছে, আল্লাহ আমার সন্তানকে যখন কেউ নিল না, আমি মা আর কাউকে দিব না, আমি আদর করব, গালে মুখে চুমা খা। হায়রে হাজার হইল মা সন্তানকে দূর করতে পারবে না ভাই। আমেনা কোলে নিয়ে বলছেন, আমি আর কাউকে দিব না। কবি লিখেছেন বাবা, আমেনা কি বলছেন শুনুন। ও দেব না, দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। ও দেব না, দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, দেখব পরাণ ভরিয়া। কে বা যাবে আমার সোনার লালকে লইয়া, কে বা যাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায় রে, মা আমেনা কান্দে হায় রে, ছেলে বুকে করিয়া। কে বা যাবে আমার সোনার লালকে লইয়া, কে বা যাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা বলছেন, এই ছেলের যদি বাবা থাকতো কেউ কি ফিরিয়ে দিত? না, কেউ ফিরাতো না। আমেনা কি বলছেন শুনেন। ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে কলে চাচাই ফাটিয়া। কে বা যাবে আমার সোনার লালকে লইয়া, কে বা যাবে আমার সোনার লালকে লইয়া। ও তাফাজুল ইসলাম কবি বলে, আরে শুনো সবাই বসে দলে দলে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে খলে যাচাই ফাটি। হায় রে
আমার নবীকে গালে মুখে চুমা খেতে খেতে বাবা ঘরের মধ্যে রেখে চলে আসে। আল্লাহ, আমার সন্তানকে আর কেউ নিয়ে যাবে না। হায় রে আমেনা, আমার নবীকে ঘরে রেখে বারান্দায় দাঁড়িয়ে আছে, আর চতুর্দিকে নজরটা ঘুরিয়ে দেখছেন মা। যত মায়েরা এসেছিল, যত দাইগুলা এসেছিল, ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে চলে গেছে, আমার নবীকে কেউ নিয়ে গেল না। হায় রে আমেনা, চতুর্দিকে দেখার পরে আমেনার চোখ দিয়ে পানি থামে না। আল্লাহ গো, আমার স্বামী যদি থাকতো আল্লাহ, তবে আমার কলেজার পাড়াকে কেউ ইয়াতিম বলে ফিরিয়ে দিত না, আমার আল্লাহ দুলারাকে নিয়ে যেত। আমেনা কাঁদছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি, বারান্দায় দাঁড়িয়ে আছেন বাবা। শ্বশুর আব্বা চলে আসিল, বৃদ্ধ আব্দুল মোত্তালিব থাকতে পারলেন না, চলে আসিল। আমেনার মাথায় হাত দিয়ে বলছেন, বেটি রে মা, তুমি কান্দিও না। হাজার হলো আমেনা স্বামীকে হারিয়েছেন, চোখ দিয়ে যেন পানি থামে না। শ্বশুর আব্বা বলছেন, বেটি রে তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করিব মা, তোমার চোখের পানি আমি সহ্য করব না। হায় রে আমেনা বলছেন, আব্বা গো, আব্বা আমি কাঁদবো না কেন আব্বা? আজকে আমার লাডলা দুলারাকে সবাই ইয়াতিম বলে ঘুরিয়ে দিয়েছে, আমার কলেজার পাড়াকে কেউ নিয়ে গেল না। আব্দুল মোত্তালিব সান্ত্বনা দিয়ে মাথায় হাত দিয়ে বলছেন, বেটি মা তুমি চিন্তা করো না মা, আল্লাহ যেটা করবে সেটা ভালোই করবে রে মা, কেউ না কেউ তোমার সন্তানকে নিয়ে যাবে। হায় রে আমেনার দিলখানা মানে না, আব্বা সান্ত্বনা দিচ্ছেন, আমিনা ডুগরে ডুগরে কাঁদছেন। তবে বেরাদার মা গো, যত মেয়েগুলা এসেছিল সবাই চলে গেছে, মক্কা নগরে আর কোনো মেয়ে নাই, সবাই আপন আপন দরজা লাগিয়ে দিয়েছেন, সবাই বাড়িতে ঢুকে গেছে। আব্দুল মোত্তালিব একদিকে কান্দে, একদিকে আমেনা ডুগরে ডুগরে কাঁদে। হায় রে আমেনা, ইয়া তো কেঁদেছেন মা, চোখগুলা লাল লাল হয়ে গেছে, স্বামীর জন্য এত কেঁদেছে, চোখগুলা ফুলে গেছে, চোখের পানিতে বুকটা জামা পর্যন্ত ভিজে গেছে মা। আমেনা কাঁদতে কাঁদতে থাকলো বাবা। তবে বেরাদার বন্ধুরা, আমার নবীকে যখন কেউ নিয়ে গেল না, আমেনা কাঁদতে থাকলো, আর অন্য অন্য মেয়েরা সন্তানগুলাকে যখন নিয়ে যাচ্ছে, অর্ধেক রাস্তাতে হালিমার সঙ্গে দেখা হয়ে গেল। হালিমা জিজ্ঞেস করছেন, বহিন কি ব্যাপার, তোমরা মক্কা নগর থেকে চলে আসলে? বলছে, হালিমা আমরা চলে আসলাম, তবে হালিমা তোমার গিয়ে কোনো লাভ হবে না, তুমি বাড়ি ঘুরে চলো, কোনো সন্তান নাই। হারিস বলছেন, হালিমা এখন আমরা অর্ধেক রাস্তায় এসেছি, চলো আমরা বাড়ি ঘুরে চলো। মা হালিমার দিল বলছে, আমার ভাগ্যে কোনো সন্তান নাই। দেখি বলছেন, স্বামী গো একটা কথা বলবো? স্বামী গো, যখন অর্ধেক রাস্তা চলে এসছি গো, একটু ঘুরে যাব না, চলুন একটু মক্কা থেকে ঘুরে আসবো, যদি কোনো সন্তান পাই নিয়ে আসবো, আর না হলে আল্লাহর কাবা ঘর তওয়াফ করে আমরা চলে আসবো। ঠিক আছে চলো তাহলে। ওই মেয়েগুলা বাবা চলে গেল, আর মা হালিমা স্বামীকে নিয়ে মক্কা নগর পৌঁছে গেল। তো চতুর্দিকে তাকিয়ে দেখছেন কাউকে দেখা যায় না। বাবা গো, হারিস বলছেন, হালিমা আমি তোমাকে বললাম এসে কোনো লাভ হবে না, তুমি চলে আসলে, চলো হালিমা। মা হালিমা বলছেন, স্বামী গো আমার মাথার তাজ, একটু আপনি দাঁড়িয়ে যান, আমি একবার মক্কার গলিতে ঘুরে আসি, দেখি কোনো সন্তান পাই কিনা। মা হালিমা যেমনই বাবা একটু দূর আগিয়ে গিয়েছেন, বাবা সবারই জানলা দরজা বন্ধ, কেবল একটা বাড়ির বারান্দায় একজন মা
মুখটাকে এইভাবে ঢেকে নিয়ে বাবা সুন্দরভাবে বসে আছেন। কে বসেছিলেন বাবা? যে মেয়েটা বসেছিল ওটা অন্য কেউ নাই, যে মেয়েটা বসেছিল ওটাই হচ্ছে আমার নবীর মা আমেনা। আমেনা গাছের তলাতে বসে আছেন বাবা, কি বলে বারান্দাতে বসে আছে। তো হালিমা এই কে কথা বলছে রে? হালিমা বলছেন দাঁড়াও। স্বামী গো আপনি দাঁড়ান, আমি একবার যাই দেখি। যেমনই যাচ্ছেন বাবা, আহ মা হালিমা যেমনই আমেনার পাশে গিয়েছেন বাবা, কানটা খাড়া করে শুনছে। মা আমেনা যেন ডুগরে ডুগরে ফুটে ফুটে কাঁদছে। মা হালিমা বলছেন বহিন কে আছো গো, একবার মাথাটা তুলো। যেমনই আমেনা মাথাটা তুলেছেন বাবা, খোদার কসম স্বামীর জন্য এত কেঁদেছেন বাবা, চোখগুলা লাল লাল হয়ে গেছে, চোখগুলা ফুলে গেছে। হায়রে হালিমা বলছো না বহিন বলো তুমি কেন কাঁদছো, কি এমন বলো একবার খুলে বলো। বলছেন বহিন কেন কাঁদছো বলো। হালিমা বলছেন আমেনা তুমি বলো কেন কাঁদছো। আমেনা বলছেন হালিমা আচ্ছা তুমি বলো তুমি কেন এসেছো। হালিমাকে জিজ্ঞেস করছেন বহিন আচ্ছা তুমি কেন এসো বলো তো। তো মা হালিমা বলছেন আমেনা আমি এসেছি একটা সন্তান পাওয়ার আশাতে। এ মক্কা নগরে কি কোনো সন্তান আছে? মা আমেনা বলছেন হালিমা তুমি ঘুরে দেখো কোন সন্তান আছে কিনা নিজেই দেখো। তবে হালিমা আমার একটা সন্তান আছে গো, আমি কাউকে দিব না। কেন? তোমার সন্তান আছে তুমি কাউকে দিবে না, কেন দিবে না, কি হয়েছে বলো। মা আমেনা বলছেন হালিমা এই জন্য দিব না, আমি কয়েকজনকে দিয়েছিলাম আমার সন্তানকে ফেরত দিয়েছে, আমি আর কাউকে দিব না। মা হালিমা বলছেন আমেনা কেন দিবে না বলো। হালিমা বলছেন আমেনা বলো তোমার সন্তানকে কেন দিবে না। মা আমেনা বলছেন আমি কেন দিব না, আমি যদি তোমাকে আসল কথাটা বলে দিই তবে আমার আর তুমি প্রশ্ন করবে না, তুমি এখান থেকে চলে যাবে। হালিমা বলছেন আমেনা একটু বলো তোমার সন্তানকে লিব না লিব পরের ব্যাপার, তুমি কেন আমার কোলে দিতে চাইছো না একটু বলবে। এই কথা বলতে নেই আমেনার চোখ দিয়ে পানি থামলো না, ঝরঝর করে পড়ে গেল। আবার তোমার স্বামীর কথা বলতে হবে, আবার আমার স্বামীর কথা বলতে হবে। বলছেন হালিমা আমার সন্তানকে এই জন্য দিব না, কয়েকজনকে দিয়েছিলাম আমাকে ঘুরিয়ে দিয়েছে। বলছে কেন? বলছেন হালিমা আমার সন্তান আছে গো যারা বাবা জগতে বেঁচে নাই। যেমন এই কথা বলা ওই মেয়েটার স্বামী দূর থেকে বলছেন বিবি এক সেকেন্ড দেরি করো না চলে আসো। বলছে কেন? বলছে যার বাবা বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে যদি তুমি কষ্ট করে দুগ্ধ পান করাও, যার বাবা নেই বেতনটা কেটা দিবে। আমেনা কাঁদতে কাঁদতে হালিমার হাত ধরে বলছেন হালিমা বহিন তুমি বেতনের চিন্তা করো না, আমি কথা দিলাম তুমি দুগ্ধ পান করাও।
আমি তোমাকে নিজে বেতন দিব। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি হালেমা তুমি বেতনের চিন্তা করো না মা, আমার পোতাকে নিয়ে যাও, আমার আমেনার মনে কষ্ট দিও না, আমার আমেনাকে দুঃখ দিও না হালিমা, একবার আমার পোতাকে নিয়ে যাও, আমি কথা দিলাম আমি তোমাকে ডবল বেতন দিব। হালিমা ভাবছেন আল্লাহ আমি কেমন করি। ওইদিকে স্বামী বলছেন হালিমা তুমি চলে আসো, আর আমেনা বলছেন হালিমা আমার সন্তানকে তুমি নিয়ে যাও। মা হালিমা বলছেন আল্লাহ আমি কোনটা করব, আমেনার কথা শুনবো না আমার স্বামীর কথা শুনবো। ওইদিকে আমার নবী চাঁদের মতো চেহারা, বাবা গো চাঁদের চাইতে সুন্দর, সূর্যর চাইতে সুন্দর বিছানায় আছেন, আর এই দিকে আমেনা হালিমার হাত ধরে ডুগরে ডুগরে কাঁদছে। হালিমা বহিন তুমি লিয়া যাও, বেতন তুমি ভাবিও না, আমি কথা দিলাম আমি কষ্ট করে তোমাকে বেতন দিব। হাজার হইল হালিমা নিজে তো ডিসিশন নিতে পারে না। হারিস দূর থেকে বলছে বিবি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো, যদি তুমি দেরি করো তবে ইয়াতিম সন্তান তোমার কোলে দিয়ে দিবে, যার বাবা নেই তো বেতন তুমি কখনো পাবে না। আব্দুল মুত্তালিব মুখে কথা বলতে পারে না, এসে হালিমার মাথায় হাত দিয়ে বলছেন বেটি রে তুমি আজকে দেখছো আমেনা কেঁদে কেঁদে চোখটা ফুলিয়ে নিয়েছে, আমেনার গোটা বুকটা ভিজে গেছে চোখের জলে, বেটি তুমি নিয়ে যাও, আমি কথা দিলাম আমি তোমাকে ডবল বেতন দিব, যারা হয়তো 100 টাকা দিবে আমি তোমাকে 200 টাকা দিব, হালিমা নিয়ে যাও। হারিস বলছেন হালিমা চলে আসো, নিয়ে যেতে হবে না চলে আসো। তবে বেরাদার বন্ধুগণ বাবা মা হালিমা চিন্তা করছেন কার কথা শুনবো, কেমন করে শুনবো, আমি সন্তানকে নিয়ে যাব কি যাব না। তবে মা হালিমা বলছেন স্বামী গো একটু দাঁড়িয়ে যান, আপনাকে একটা কথা বলবো। স্বামী গো একটু দাঁড়ান, আপনাকে একটা কথা বলবো। হ্যাঁ হালিমা বলো। বলছেন স্বামী গো একটু দাঁড়িয়ে যান, আমি যখন মক্কা নগরে এসে গেছি সন্তানকে নিব কি নিব না, তবে স্বামী গো এ আমেনার ছেলের চেহারা যতক্ষণ পর্যন্ত দেখব না আমি বাড়ি ফিরে যাব না। জোরে বলুন, আরো জোরে। স্বামী গো যখন এসে গেছি তো আমেনার ছেলের একবার তো চেহারাটা দেখেলি, চেহারা দেখবো দেখে চলে যাব। ঠিক আছে বিবি তবে কথা দাও তুমি গিয়ে দয়াতে ময়াতে ইয়াতিম সন্তানকে তুমি লিয়েও না, কারণ যার বাবা নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যেও না। ঠিক আছে স্বামী একটু দাঁড়ান। মা হালিমা বলছেন আমেনা একবার আমাকে ঘরের মধ্যে নিয়ে চলো। মা আমেনা আগে আগে চলে আর মা হালিমা পিছন পিছন চলে। মা আমেনা বাবা গো ঘরে গিয়েছেন, বন্ধুরা আমার নবীকে কোলে নিয়েছেন, মা হালিমার সামনে রেখে দিয়েছেন। মা হালিমা যেমনই আমার নবীর চেহারা দেখেছেন বাবা হায়রে আমার নবীর চেহারা আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোন দাগ পাওয়া যাবে না। মা হালিমা যেমনই আমার নবীর সুন্দর চেহারা দেখেছেন, হায়রে হালিমা যেমনই দেখেছেন বাবা খোদার কসম বন্ধুরা আমার নবী চোখটা বন্ধ করেছিলেন। মা হালিমা যেমনই আমার নবীর দিকে দেখেছেন আমার নবী চোখটাকে খুলে দিয়েছেন, আর মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেলেন।
মা হালিমার দিকে দেখে আমার নবী একটু মুস্কি মেরে হেসে গেলেন। তো বাচ্চা ছেলেরা, ছোট ছোট বাচ্চারা কাউরি দিকে দেখে যদি একটু হেসে যায় তো ময়া মমতা আরো বেশি হয়ে যায়। হালিমা ভাবছেন এত সুন্দর চেহারা আমি কোনোদিন দেখিনি, আমার দিকে দেখে হাসলো। মা হালিমা বলছেন আল্লাহ আমার নসিবে এটাই ছেলে মনে হয় আছে আল্লাহ। আরে হালিমা বলছেন স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনি তাড়াতাড়ি করে চলে আসেন। বলছেন কেন? বলছেন স্বামী গো এত সুন্দর চেহারা আমি ফেলে যাব না, এই ছেলেকে আমি নিয়ে যাব। মা হালিমা বলছেন এত সুন্দর চেহারা আমি রেখে যাব, আমি এই ছেলেকে নিয়ে যাব দুগ্ধ পান করাবো। তবে মা হালিমা ভাবছেন আমি একবার সন্তানটাকে কোলে নিব। মা হালিমা আমার নবীকে কোলে নিয়েছেন বাবা, তো আমার নবীকে নিয়ে যাবেন। তো হালিমা ভাবছেন আমি তো 2 বছর ধরে দুগ্ধ পান করাবো, তো দেখি আমার স্নানে লাগিয়ে দেখি দুগ্ধ পান করে কি করে না, ট্রাই করে নি। মা হালিমা আমার নবীকে স্থানে লাগিয়েছেন বাবা, আমার নবী দুগ্ধ পান করেছে না, বাম স্থানে লাগাচ্ছে না, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। একটা স্থান পান করছেন আর একটা স্থান থেকে মুখটাকে সরিয়ে নিচ্ছেন। হালিমা ভাবছেন ব্যাপারটা কি, একটা স্থান পান করছেন আর একটা পান করে না, কারণটা কিছু বোঝা যায় না। আবার লাগিয়ে দেখি, আবার ডান স্থানে লাগাচ্ছে না, আমার নবী দুগ্ধ পান করেছে না, বাম স্থানে লাগাচ্ছে না, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছে না। কেন টানছে না বন্ধুরা? আমার নবী ভালো করে জানে এই মা হালিমার একটা বেটা যেটার নাম হলো মাসুদ, উনি বাড়িতে শুয়ে আছে। আমি যদি 2টা স্থান পান করে নি তবে আমার দুগ্ধ ভাই মাসুদ কোনটা পান করবে? আমি একটা পান করব আর একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব। কাউরি হক মারতে নাই। আমার নবী বলছেন আমি একটা পান করব আর একটা আমার দুগ্ধ ভাই মাসুদের জন্য রেখে দিব। বাবা গো, মা হালিমা আমার নবীকে নিয়েছেন আর বাবা গো কোলে নিয়ে আদর যত্ন করছেন, চুমা খাচ্ছেন, গালে মুখে চুমা খাচ্ছেন, এই সন্তানকে আমি নিয়ে যাব। তবে বেরাদার বন্ধুরা, মা হালিমা আমার নবীকে নিয়ে যাওয়ার জন্য রেডি। মা আমেনা হালিমার হাতখানা ধরে বলছেন বহিন হালিমা আমার সন্তানকে নিয়ে যাচ্ছ, তবে একটা কথা তুমি শুনে যাও। কি বলো? বলছেন হালিমা এই ছেলেকে, যে ছেলেকে তুমি নিয়ে যাচ্ছ এই ছেলের বাবা কিন্তু বেঁচে নেই। হালিমা তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও, আগে ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। হায়রে হালিমা বলছো না মেডা তুমি চিন্তা করো না, আমি বেটার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না এই ছেলের বাবা বেঁচে নাই। হালিমা বলছেন আমেনা আমি এত ভালোবাসবো, মার মতো ভালোবাসবো, আমি জীবনে মনে হতে দিব না যে এই ছেলের বাবা বেঁচে নাই। ঠিক আছে হালিমা, এবার আমার নবীকে নিয়ে যাবেন দুগ্ধ পান করাতে। আর ওই দিকে আচ্ছা মা হালিমার স্বামীর নাম কি বলেছিলাম বাবা? কি জোরে বলুন? হারিস। ধ্যান আমার দিকে দেন। কিসে এসেছিলেন বলুন তো? আচ্ছা উটটাতে চেপে এসেছিলেন? কি করে এসেছিলেন? হাইটা হাইটা এসেছিলেন। তো হারিস যে উটটা নিয়ে এসেছিলেন বাবা, হাত পা ছেড়ে দিয়ে একটা গাছের তলাতে বসে গেছে। হারিস মাথা চুলকাইছে, এ উটকে কেমন করে উঠাবো আর আবার এত দূর নিয়ে যাব।
ছিলাম দুটা প্যাসেঞ্জার, এখন হয়ে গেলাম তিনটে। ই তো মুশকিল হয়ে যাবে। হারিস বাবা গো উটের পাশে বৈশা বৈশা চিন্তা ভাবনা করছি নিয়ে যাব তো যাব কেমন করে। কিন্তু বেরাদার খোদার কসম হারিস চিন্তা ভাবনা করছেন, মাথা চুলকাইছে এ উটকে কেমন করে দাঁড় করাবো। ও যুবকেরা, ওগো আমার মা বোনেরা, হারিস চিন্তা ভাবনা করছেন বাবা এ উটকে কেমন করে দাঁড় করাবো। আর মা গালিমা আমার নবীকে নিয়ে যেমনই উটের পাশে গিয়েছেন বাবা, ওই উটকে ইশারা করতে হইল না। আমার নবীকে দেখার সাথে সাথে ওই উট সলেট হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন, সলিড হয়ে দাঁড়িয়ে গেল। বাবা গো আপনারা সুবহানাল্লাহ বলতে এত কাঞ্জুসি কেন করছেন? মুখ টুক ঢেকে থাকছেন এমনি করে কেন? হ্যাঁ, মুখটা খুলে রাখেন, ঠান্ডা তো নেই। একটু দিল থেকে বলুন তো সুবহানাল্লাহ। আরো জোরে বলুন, একটু আস্তে বলুন। হ্যাঁ, আস্তে বললে সুবহানাল্লাহ জোরে হয়ে যাবে তো।